দেখো আমি আজকে কটারি কাটিং করব। তো তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম কীভাবে আমরা ব্লাউজের কাটিংটা বার করব। তো ব্লাউজের কাটিং যখন বার করার পরে এই যে এই পার্টটা কটরির যে পার্টটা আমরা নিয়েছিলাম এটা 6.5 রয়েছে। তো 6.5টা আমি বসিয়ে সেম টু সেম একদম ওইটা ড্র করে নিয়েছি। দেখো আমি মেপেও দেখাচ্ছি 6.5। ঠিক আছে, এবার 6.5টা নেওয়ার পরে ওই যে শেপটা ছিল পুরো শেপটা দেওয়াই রয়েছে, আমি পুরো বলে দিচ্ছি তোমরা বুঝতে পেরে যাবে। তো তারপরে মিডিল সেন্টার নিয়েছি, মিডিল সেন্টার 6.5 আছে, তার থেকে 3 থেকে একটু বেশি হবে, সেই জায়গাটা 3.25 হবে। দিয়ে ওই দিকটা দেখো 1.5 বাড়িয়েছি, এদিকটা 1.5 বাড়িয়েছি, 1.5। ঠিক আছে, আর নিচেতেও মিডিল সেন্টারে নিয়ে 1.5 বাড়িয়েছি, আর এই সাইডে যে শেপটা আছে ওখানে 1/2 বাড়িয়েছি। দিয়ে তারপরে ওইটার সাথে ওই কর্নারে যোগ করব, আবার এইখান থেকে মিডিলে যোগ করব, এবার মিডিল থেকে আবার এই জায়গাটায় যোগ করব। হ্যাঁ, দিয়ে তারপরে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব, তো দেখো কটরি প্রায় রেডি হয়ে গেছে। এবার মিডিলে আমি ওখান থেকে 2.5 নিয়েছি, 2.5-এ একটা দাগ দিলাম, এবং ওই দিকেও 2.5-এ একটু দাগ দেব। আমি সিঙ্গেল কটরি তার সাথে ডবল কটরি দুটোই আমি দেখাচ্ছি। যে শেপটা তৈরি হয়েছে এটা সিঙ্গেল কটরির জন্য, এবং আমি মাঝখান থেকে যে কাটিংটার জন্য করছি এটা ডবল কটরির জন্য। তো দেখো এবার সোজা ওইখান থেকে একটা এই দিকটায় দাগ দিয়ে নেবো। আমি কিন্তু 2.5 করে বাড়িয়েছি, 2.5 বাড়ালেই হবে। তারপরে শেপটা দেওয়ার সময়তে একদিকে একটু কম একদিকে একটু বেশি রাখতে হয়। এই যে দেখো আমি ওই দিকটা দিয়ে 1/2 বাড়াবো আর এই দিকটা 1.25 বাড়াবো। হ্যাঁ, এই দিকটা আমি 1.25 বাড়াবো, ওই দিকটা আমি 1/2 বাড়াবো। যেখানে আমি 2.5 পর্যন্ত নিয়েছি ওখান থেকেই এই যে দেখো এই জায়গাটায় 1.25 বাড়াবো, আর এই জায়গাটায় 1/2 বাড়াবো। দিয়ে তারপরে মিডিল সেন্টার থেকে একটু শেপ দেওয়ার চেষ্টা করব। অনেকে শেপটা দিতে পারে না, তাই এইভাবে যদি মিডিল সেন্টারে ধরে তোমরা যদি দাগটা দিয়ে নিতে পারো তাহলে আরও খুব ভালো সুবিধা হবে। তো এইভাবে দেখো আমি মিডিল সেন্টার থেকে দাগটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি দাগ দিই না, আমি বোঝানোর জন্য বললাম। তো এইভাবেই শেপটা দেওয়ার পরেই তুমি এটাকে সিঙ্গেল কটরি রাখতে পারো, ডবল কটরি করতে পারো। আমি যেহেতু ডবল ফোল্ড কাগজটা ডবল ফোল্ড করে নিয়েছি, প্রথমে সিঙ্গেল বার করব, তারপরে ডবল বার করব। দেখো শেপ দিয়ে নিয়েছি, আমাদের কিন্তু সিঙ্গেল আর ডবল কটরি রেডি হয়ে গেছে। সিঙ্গেল কটরিটা এখানে বেশি চলে না, গুজরাটে খুব চলে, তো সিঙ্গেল কটরি শিখেছিলাম। এই দেখো সিঙ্গেল কটরি। এবার সিঙ্গেল কটরিটা এই যে আমি মিডিল পয়েন্টে দেখো দাগ দিয়েছি, ওই জায়গাটা থেকে 1.5 নিয়ে এই জায়গাটায় যেটা বাড়িয়েছিলাম সেইটাই কিন্তু ডাচ পড়বে। আমি দেখো অরেঞ্জ কালারের একটা নিশান দিয়ে নিয়েছি। তো আর এই যে ডবল কটরি তোমাদেরকে মাপটা দেখালাম, কিন্তু আমরা যখন কাটিং করব তখন কিন্তু একটু এক্সট্রা নেব বা নিজে আরেকটু শেপ দিয়ে নেব, এইভাবে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো সিঙ্গেল কটরি আর ডবল কটরি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো সবাইকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার বানানো কয়েকটা ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। তো উর্মিলা টেলারিং সেন্টারে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করব। আর যারা আমার পাশে ছিলে, এতদিন ধরে পাশে রয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি না, কয়েকটা ব্লাউজ যেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আরও প্রচুর ব্লাউজের ব্যাকআপ রয়েছে, তোমাদেরকে আমি শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা একটা তোমাদের মন্তব্য রেখে যাবে, আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবে। তো আমি চেষ্টা করছি আমার ভিডিও আরও সুন্দর করার এবং তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর। তো আর এই যে আরেকটা ব্লাউজ দেখো, আমার কয়েকটা ব্লাউজ আমি তুলে ধরলাম। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। তো তোমরা দেখতে থাকো,
সবাইকে টাটা, আর সবাই নিজের খেয়াল রাখবে, নিজেকে বাড়ির সবার খেয়াল রাখবে। সবাইকে টাটা।